2 বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটো নেতাদের আর্থিক সহযোগিতা পেতে যাচ্ছে ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদারে আগামী বছরের মধ্যে ইউক্রেনকে কমপক্ষে $43 বিলিয়ন সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তারা। বুধবার 10 জুলাই ওয়াশিংটন ডিসিতে ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেন এবং ইউরোপের নিরাপত্তা বাড়ানোর জন্য পৃথক এবং যৌথ পদক্ষেপের ঘোষণায় এই প্রতিশ্রুতি দেন ন্যাটো নেতারা। সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং ডেনমার্ক ঘোষণা দেয় আগামী গ্রীষ্মে ন্যাটো প্রদত্ত F-16 যুদ্ধবিমানের প্রথম চালান পৌঁছাবে ইউক্রেনের বিমান বাহিনীর হাতে। এছাড়া রাশিয়াকে দমাতে 2026 সালে জার্মানিতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা আসে এ সম্মেলনে। এ পদক্ষেপ বাস্তবায়ন হলে ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানি সবচেয়ে শক্তিশালী মার্কিন অস্ত্রধারী দেশে রূপ নেবে। তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যবর্তী রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তির অধীনে নিষিদ্ধ। তবে 2019 সালেই ভেস্তে যায় এই চুক্তি। শীর্ষস্থানীয় এ সম্মেলনে ন্যাটোর সদস্য হওয়ার পথেই আছে ইউক্রেন মন্তব্য করেন ন্যাটো নেতারা। এদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লোদিমির জেলেনস্কি তার বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য ন্যাটোর প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে। ডেস্ক নিউজ, CBN TV, USA।